ইসরায়েলের ওপর হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যের আকাশ এখন মিসাইলের আলোয় লাল হয়ে আছে। একদিকে ইরান একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে ইসরায়েলের দিকে, আর অন্যদিকে মার্কিন ঘাঁটিগুলো ধুলোয় মিশিয়ে দেওয়ার হুঙ্কার দিচ্ছে। কিন্তু ঠিক এই মুহূর্তের সব থেকে বড় খবরটা কিন্তু ইরান থেকে আসছে না, খবর আসছে পিয়ংইয়ং থেকে। উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন কি এবার সরাসরি ইসরায়েলে হামলা চালাতে যাচ্ছেন? কিম জং উনের ঘোষণা, ইরান চাইলে ইসরায়েলকে গুড়িয়ে দেবে উত্তর কোরিয়া। তবে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে? আজ ফ্রন্ট ডেস্ক টিভিতে আমি আপনাদের দেখাবো কিভাবে উত্তর কোরিয়া এই যুদ্ধে ইরানের তুরুপের তাস হয়ে উঠতে পারে এবং কেন ইসরায়েল ও আমেরিকা এই নতুন হুমকিতে কাঁপছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার যুদ্ধের ধারণা বদলে দেবে। যুদ্ধের ময়দান এখন আর শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে আমরা যা দেখছি তা আধুনিক যুদ্ধের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়। আপনারা লক্ষ্য করেছেন, ইরান গত কয়েকদিনে তাদের সবথেকে উন্নত ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল এবং খেইবার শেকান ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি ইসরায়েলের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিয়েছে। তেল আবিব এবং হাইফার মতো শহরগুলোতে একের পর এক বিস্ফোরণ ঘটছে। ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম এখন ইরানের এই বৃষ্টির মতো ধেয়ে আসা মিসাইলের সামনে হিমশিম খাচ্ছে। কিন্তু পাল্টা জবাব দিতে ইসরায়েল ও আমেরিকাও বসে নেই। বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন স্টেলথ ফাইটার জেটগুলো ইরানের তেহরান, ইস্পাহান এবং নাতানজ এর মতো সংবেদনশীল এলাকায় হামলা চালানোর চেষ্টা করছে। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করাই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য। কিন্তু এখানে ইরানের আসল রণকৌশলটা লুকিয়ে আছে। ইরান জানে শুধু ইসরায়েলকে ঠেকিয়ে এই যুদ্ধে জেতা সম্ভব নয়, তাই তারা তাদের টার্গেট পরিবর্তন করেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে বিশাল সামরিক কাঠামো রয়েছে, যাকে তারা অজেয় বলে দাবি করত, ইরান এখন সেই মিথ ভেঙে দিচ্ছে। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, জর্ডানের টাওয়ার 22 এবং সৌদি আরবে থাকা মার্কিন লজিস্টিক সেন্টারগুলোতে একের পর এক আত্মঘাতী ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এমনকি জর্ডানে থাকা মার্কিন দূতাবাসেও ড্রোন আশ্রে পড়েছে, যা কূটনৈতিক মহলে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে ঘোষণা করেছেন যে এই যুদ্ধ হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু ট্রাম্পের এই দাবি কতটা বাস্তবসম্মত? কারণ ইরান এখন আর একা লড়ছে না। ইরানের এই মাল্টি ফ্রন্ট অ্যাটাক বা বহুমুখী আক্রমণ কৌশল এটাই প্রমাণ করে যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তারা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব চিরতরে মুছে ফেলতে চায়। একদিকে মিসাইল হামলা, অন্যদিকে লোহিত সাগরে মার্কিন জাহাজে হুতি বিদ্রোহীদের আক্রমণ, সব মিলিয়ে ইরান এক বিশাল চক্রব্যূহ তৈরি করেছে। আর এই চক্রব্যূহের মধ্যেই এখন আটকা পড়েছে আমেরিকা ও ইসরায়েল। পরিস্থিতি যা বলছে, ইরান এবার তাদের পুরনো বন্ধুদের নিয়ে ময়দানে নেমেছে এক চূড়ান্ত ফয়সালার জন্য। এখন আসি মূল পয়েন্টে। উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রক থেকে যে বিবৃতি এসেছে, তারা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। কিম জং উন ইসরায়েল এবং আমেরিকার হামলাকে বেআইনি আগ্রাসন বলে সরাসরি নিন্দা জানিয়েছেন। কিন্তু কিম কি শুধু নিন্দাই করবেন? না, গোয়েন্দা রিপোর্ট বলছে উত্তর কোরিয়া তাদের সবথেকে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এবং তাদের নতুন হাইপারসনিক মিসাইলগুলো মোতায়েন শুরু করেছে। কিম জং উন স্পষ্ট করে দিয়েছেন, যদি ইরান চায় তবে উত্তর কোরিয়া তাদের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ইসরায়েলকে মুহূর্তের মধ্যে ছাই করে দিতে পারে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, উত্তর কোরিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই ইরানকে মিসাইল টেকনোলজি সরবরাহ করে আসছে। ইরানের বিখ্যাত শাহাব-3 মিসাইল কিন্তু উত্তর কোরিয়ার নোডং মিসাইলের ওপর ভিত্তি করেই তৈরি। তাই কিম জং উনের এই হুমকিকে হালকাভাবে নেওয়ার মতো কোনো সুযোগ নেই। কিম জানেন, ইরান যদি হেরে যায় তবে পরবর্তী টার্গেট হবে উত্তর কোরিয়া। তাই তিনি এখন ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে প্রস্তুত। ভাবুন তো, একদিকে ইরান আর অন্যদিকে যদি উত্তর কোরিয়া আক্রমণ শুরু করে, তবে আমেরিকা কার কাছে যাবে? ডোনাল্ড ট্রাম্প এখন চরম চাপে। একদিকে দেশের শেয়ার বাজার ধসে পড়ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বন্ধ হওয়ার পথে। ভারত তার নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিচ্ছে। দক্ষিণ কোরিয়াও তার নাগরিকদের দ্রুত ইভিকিউশন করেছে। কেন? কারণ দক্ষিণ কোরিয়ার আশঙ্কা করছে কিম জং উন মধ্যপ্রাচ্যের এই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে তাদের ওপর হামলা চালাতে পারেন। কিম মনে করেন
আমেরিকার এখন দুই জায়গায় একসাথে যুদ্ধ সামলানোর ক্ষমতা নেই, আর এটাই কিমের জন্য মোক্ষম সুযোগ। তাহলে কি আমরা বলতে পারি এটি ইরানের বিজয়? দেখুন, সামরিক শক্তির দিক থেকে ইসরায়েল অনেক উন্নত হতে পারে, কিন্তু ইরানের আছে এক্সিস অফ রেজিস্ট্যান্স, হিজবুল্লাহ, হুতি এবং এবার সরাসরি উত্তর কোরিয়ার সমর্থন। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা এখন আর আগের মতো দুর্বল নয়। তারা আমেরিকার দূতাবাসের ওপর সরাসরি ড্রোন হামলা চালানোর সাহস দেখাচ্ছে। কিম জং উনের পরমাণু শক্তি আর ইরানের ড্রোন টেকনোলজি যদি একসাথে যোগ হয়, তবে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম কতক্ষণ টিকবে তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, কিম জং উন শুধু কথা বলছেন না, তিনি গোপনে ইরানের সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছেন বলেও গুঞ্জন আছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে শান্তি ফেরার সম্ভাবনা খুবই কম। উত্তর কোরিয়া যদি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা হবে বর্তমান সভ্যতার জন্য সবথেকে বড় বিপর্যয়। কিম জং উন কি সত্যি ইসরায়েলকে ঘুরিয়ে দেবেন, নাকি এটা ডোনাল্ড ট্রাম্পকে চাপে রাখার কোনো কৌশল? আপনারা কি মনে করেন কিম জং উনের এই হুমকিতে কি ইসরায়েল পিছু হাঁটবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের নিউজ অ্যানালাইসিস সবার আগে পেতে ফ্রন্ট ডেস্ক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।